টাকটাই তো দেখতে ভালো লাগে। লাগবে তো शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এলাম একটা খুব সুন্দর একটা মনোরম প্লেস। দেখুন এখানে চলে আসলাম। আপনারা জানেন যে আমার একটা নতুন চ্যানেল আছে, নতুন চ্যানেল করেছি, ব্লগ চ্যানেল। সেই চ্যানেলের জন্য আজকে এখানে ভিডিও বানাতে চলে আসলাম, এমআর শাহরুখ ব্লগ। তো আপনারা জানেন আমার ইতিপূর্বে একটা চ্যানেল আছে, সেটা হলো নিউজ চ্যানেল। চ্যানেলটির নাম হচ্ছে ডেলি বাঙুর। তো আপনারা যে সকল বন্ধুরা এখনও ডেলি বাঙুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ডেলি বাঙুর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে চলে এলাম এমআর শাহরুখ ব্লগ চ্যানেলটিতে একটা ব্লগ ভিডিও বানানোর জন্য। তো আমার সাথে একটা ফ্রেন্ড এসেছিলো, তো আগে চলে গেছে, কারণ ওখানে কিছু লোক ফটোশ্যুট করছে। এই লোকাল ছেলে, এখানকার কিছু ছেলে এখানে ফটোশ্যুট করছে। তো সে গেছে ফটোশ্যুট করতে ফ্রিতে। আমি বললাম যে ওরা ফ্রিতে করে দেবে না, ওরা পয়সা নেবে কিন্তু। তো বলছে না, আমি দেখবো ওরা ফ্রিতে বলে দেখি হয় কি। তো আমি বললাম যে ঠিক আছে, তুই যা কথা বলে দেখ, আর আমি এখান থেকে একটু কথা বলে যাই। তো ক্যামেরা আমি চালু রেখে দিচ্ছি, ওখানে গিয়ে কথা বলবো কীভাবে ওরা ফটো আমাদের শ্যুট করে দেয়, পয়সার জন্য দেয় কি ফ্রিতে দেয়, আমরা দেখবো। চলুন আজকে ওদের সাথে একেবারে ক্যামেরার সামনে ডিসকাস হবে, আর ট্রাই করবো ফ্রিতে ফটো তোলার। যেহেতু একটা ফ্রিতে ফটো তুলতে কত খরচ হয় ভাই একটা ডিএসএলআর ক্যামেরায়। তো আর এই প্লেসটা দেখুন, এই সাইডে একেবারে, যেহেতু এই সাইডে পশ্চিম সাইড, তো এই সাইডে একেবারে সোনালি কালার লাগছে। এই সাইডটা একেবারে খুব সুন্দর একটা প্লেস। আর এই সাইডটা দেখছেন একেবারে নীল নীল, একেবারে কত সুন্দর নীলা আকাশ, আর কত সুন্দর দেখুন, সত্যি মনোরম একটা জায়গা। এরকম জায়গায় আসলে ক্যামেরাটা না চালু করে থাকা যায় না। তো দেখুন ওই যে কিছু লোক ওখানে ফটোশ্যুট করছে, দেখতে পাচ্ছেন। তো ওখানে যাব, এখানকার কিছু লোকাল ছেলে ওখানে ফটোশ্যুট করছে। তো ওদেরকে বলে দেখব যে ওদের ডিএসএলআর ক্যামেরা থেকে আমার কিছু ফটো শ্যুট করে দেয় কি না। তো চলুন ওদের সাথে কথা বলবো, একেবারে ক্যামেরাটা আমি চালু করে নিয়ে যাব। দেখুন কীভাবে শ্যুট করছে, দেখুন দেখুন গালাগালি করছে, দেখুন এখানে কীভাবে শ্যুট করছে, দেখুন কীভাবে পড়ে দিচ্ছে। তো এদের সাথে একটু ভাব লাগাতে হবে, কীভাবে ভাব লাগিয়ে একটু ক্যামেরা করা যায়, ফ্রিতে ফটোশ্যুট করা যায়, দেখতে হবে। প্রথমে একটু ভাব লাগাতে হবে। ভাই খুব সুন্দর আছে ভাই, লাও ঠিক আছে, লাও দাঁড়াও, খুব সুন্দর আছে দাদা, দেখতে ভাই হেভি আছে, ভাই হেভি আছে, হেভি বাহ, দারুণ হচ্ছে, খুব সুন্দর। ওয়াও, নাইস পোজ। তোমার গাড়িতে একটা ছবি তুলবো। আমার ভাই তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দিকে ও আগে। দেখুন প্রিয় বন্ধুরা, এখানে ফটোশ্যুট করছে কি আগে। আমাদের একটা ফটোশ্যুট করে দেবে না ভাই? এত অনেক লোক আছে, ফটো তুলতে সন্ধ্যা হয়ে যায় মনে হচ্ছে। কতটা লোক এখানে ফটো করছে দেখুন। তো প্রিয় বন্ধুরা দেখুন, প্রয়োজনে যদি টাকা পয়সা যদি কিছু চায় এরা, তো টাকা পয়সা কিছু দেওয়া হবে, কিন্তু ফটোশ্যুট আজকে করব, আর চেষ্টা করব ফ্রিতে একটু ভাব লাগিয়ে। দেখুন আমি একটু সাইডে চলে আসলাম, ওরা এখানেই ফটোশ্যুট করছে। দেখুন ওই ছেলেটা কীভাবে ফটোশ্যুট করছে দেখুন। তো সত্যি আপনার জাস্ট প্লেসটা দেখুন, এই সাইডে দেখুন, এই নীল নীল আকাশের নিচেই এই সোনালী গাছগুলো কত সুন্দর একটা ভূমিকা পালন করছে দেখুন। আর পশ্চিম সাইডে দেখুন, সূর্য অস্ত যাওয়ার ঠিক কিছুক্ষণ পূর্বেই কিন্তু একেবারে সেই মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কতটা গাড়ি নিয়ে এসছে এরা, দেখুন এই দেখুন কি বড় বড় এরা স্ট্যান্ড নিয়ে এসছে, ক্যামেরার স্ট্যান্ড দেখুন, ক্যামেরার। তো আজকে এদের কাছে ফ্রিতে ফটোশ্যুট করবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কীভাবে এদের সাথে একটু ভাব লাগিয়ে ফটোশ্যুট করা যায় দেখি, চেষ্টা করে। এখনো শেষ হচ্ছে না তো সবজি লোক। তো এখান থেকে একটা লোক যাচ্ছিল, ওই লোকটা একটা বাজে মন্তব্য করেছে সবাইকে নিয়ে, বলছে যে এরা নাকি সবাই বুনোসোর। তো তার পরিবর্তে একেবারে এরাও কিন্তু তাকে বুনোসোর বলে ছাড়লো। দেখতে পাচ্ছ একেবারে ছেলেগুলো কিন্তু একেবারে খুব হার্ড, কাউকে ছেড়ে কথা বলছে না।
ক্যামেরা বেচতে আমার সংসার চলে যাবে। ঠিক আছে, যত গালাগালি দিন দে না, যত গালাগালি দিন তোদের ইংলিশ নষ্ট হবো। নিজের সঙ্গে ফটো পোস্ট ভালো লাগে না, আমার তো তুই ওগা না যা পোস্ট দিলে হয়ে যাবে। তাও আমার কত দিন আমার গেন্ডি রকম পারে। বন্ধুরা দেখতে পাচ্ছ একবারে টানা 10 থেকে 15 মিনিট ধরে ট্রাই করছি কীভাবে 2-4টে ফটো এদের DSLR ক্যামেরা থেকে তুলে নেওয়া যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত পারি কি না। সন্ধে হয়ে আসছে, সূর্য ডুবু অবস্থা। আর দেখুন এখান থেকে ওই যে রকেট গেছিল, এখান থেকে রকেট গেছিল, তো দেখুন এরকম একটা আকাশে দাড়ি পড়ে গেছে। আর নীল নীল আকাশের নিচে সত্যি এই গাছগুলো, নীল নীল আকাশের নিচে এই গাছগুলো না, কি গাছ এগুলো বেশ একটু দেখার চেষ্টা করবো। এগুলো কি গাছ এগুলো প্রিয় বন্ধুরা, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যা। প্রিয় বন্ধুরা দেখুন এই গাছগুলো কিন্তু পুড়ে যায়নি। এই কালারগুলো এখান থেকে লাল লাল মতো অলরেডি, এটা মনে হয় গাছের ডিজাইন সম্ভবত এটা গাছের, এটা ডিজাইনই, এটা কিন্তু পুড়ে যায়নি। আমি প্রথমে ভাবছিলাম যেখানে সূর্যই আলোয়, হয়তো সূর্যের আলোতে বা রোদ্দুরে এইগুলো পুড়ে গেছে, তো সেরকম কিছু না। দেখুন একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, একেবারে সেই জায়গায় চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এখানে ওই দেখুন সোনালি এবং নীল আকাশের নিচেই একেবারে সবুজ গাছপালা, এবং তার নিচেই এই কালো রঙের এই পানিগুলো কত সুন্দর একটা লুক দিচ্ছে। আপনারা দেখুন, আমি ভালো করে একটু মানে একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা দৃশ্য সত্যি। হিরো 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 ছেলে একদম হিরো, ঠিক আছে ছেলে একদম হিরো। আচ্ছা এই আমাকে সবাই সাবড়ি বলে নাকি? সাবড়ি 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 মানে কি? সাবড়ি মানে সাবড়ি স্টেজে চুল বুঝতাম ন্যাড়া আছে, সাইডে একটু নেড়া আছে, নেড়া করছিস কেন? ন্যাড়া করছি পয়সা দিয়ে, ফালতু কেন বেলেট দিয়ে নেড়া হয়েছে ওই জন্য। একটা কাজ কর, টাকা দিয়ে এখানে একটুখানি নাড়া করবি, বেশি করে করলে টাকাটা ভালো করে আদায় করলে সব করে দেয় নাড়াটা। টাকার বেলেট থেকে সাইডে নেড়া হয়ে গেছে, ফালতু আমি 50 টাকা এগুলো উড়িয়ে দিলে আরো ভালো লাগবে। উড়িয়ে দিলে তো পুরো টাক হয়ে যাবে, পুরো টাকটাই তো দেখতে ভালো লাগে। লাগবে তো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সময় দিয়ে যে ভাইটি ভিডিও শ্যুট করছিল, এই ভাইটি, তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার 4 থেকে 5টা ফটো ফ্রিতে শ্যুট করে দিয়েছে। প্রথমে আমি এই ভাইয়ের পরিচয়টা জানার চেষ্টা করব। ভাই আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম শেখ সাদেক আলী। আচ্ছা, তো আপনি এই যে ক্যামেরাটা নিয়ে, এটা কি জাস্ট এই ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য, নাকি স্পেশালি কোনো কাজ করা হয় ক্যামেরা? আমার স্পেশালি কাজ করা হয়। আজকে আমার বন্ধুরা সকলেই বলেছে আচ্ছা, একটু ফটোশ্যুট করবে, ফেসবুকে পোস্ট করবে, তার জন্য এসেছিলাম, ওদেরকে নিয়ে সকলকে নিয়ে এসেছিলাম। তো এই ক্যামেরাটা নিয়ে মূলত তুমি কি কাজ করো? এই ক্যামেরাটা শুধু নয়, আমার আরও ক্যামেরা আছে, অনেকই ক্যামেরা আমার আছে, আমার প্রায় 5-6টা ক্যামেরা রয়েছে। কিন্তু আমি আরও বিয়ে বাড়ি শ্যুট করে থাকি, মানে বিভিন্ন রকমের অনুষ্ঠান বাড়িতে আমি শ্যুট করে থাকি, ভিডিও শ্যুট, ফটোশ্যুট, সব রকম আমি কাজ করে থাকি। তো তুমি এই কাজ কতদিন ধরে করো? মূলত এই 6 বছর প্লাস আমি এই কাজের সাথে যুক্ত আছি। 5-6 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো আপনি কি বিয়ে বাড়িতে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে, পুজো পাঠ সব জায়গাতে আপনি ফটোশ্যুটের কাজ করেন, তাই তো? সব রকম প্রোগ্রাম করা হয়। তো আপনি এই পর্যন্ত কতটা কাজ করেছেন? কাজ তো অনেক করেছি, কাজের হিসাব নেই, ডায়েরি দেখতে হবে কতটা কাজ করেছি, সব ডায়েরিতে মানে ডায়েরি করা থাকে। তো আপনার কি এখন ফাঁকা আছে? মানে নভেম্বর মাস থেকে ডেট সব বুক আছে, অনেকই কাজ মানে কন্ট্যাক্ট এসছে। নভেম্বর থেকে লগ্ন আছে, সেই লগ্নতে অনেক ডেট বুক আছে, এটাই জানা। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে এই ভাইটি ক্যামেরা নিয়ে ফটোশ্যুটের কাজ করে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে, বিবাহ বাড়িতে ফটোশ্যুটের কাজ করে।
তো আপনারা যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো যারা আপনাদের যদি কোনো অনুষ্ঠানে যদি ভিডিও শুটিংয়ের জন্য যদি কোনো ভিডিও শ্যুটার লাগে বা ফটো শ্যুটার লাগে আপনারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এনার নাম্বারটা নিয়ে আমি স্ক্রিনে শো করিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনের নাম্বারটা নিয়ে যোগাযোগ করবেন এই ভাইয়ের সঙ্গে। তো আপনি যদি আপনার এখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে তাহলে আপনি কি কাজ করবেন কি? অবশ্যই কাজ করব। আর আচ্ছা আরেকটা জিনিস, আপনি কি আশেপাশে কাজ করেন না কলকাতার না, আমার বেশি হাতে কাজ সব নিউ টাউন সাইড, অর্থাৎ কলকাতার মধ্যে সল্টলেকের ভিতরে জায়গায় হয়? হ্যাঁ, লং সাইডে বেশি কাজ, সব কলকাতার সাইডে। এই সাইডটা মানে লোকাল সাইডে আমাদের একটু কাজ কম হয়। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তোমার নাম্বারটা নিয়ে স্ক্রিনে শো করে দিচ্ছি, আর তুমি যে কাজগুলো করেছো আর দু একটা কাজের স্যাম্পল আমি আমাকে দিয়ে দেবে, আমি স্ক্রিনে শো করিয়ে দেবো, তাহলে মানুষ আপনার অভিজ্ঞতা এক্সপ্রেসটা জানতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।